দজ্জালের ফিতনা, সত্যিই কি আমরা প্রস্তুত? মানুষের ইতিহাসে এমন এক বিপদ এসেছে যা বিশ্বাস, বুদ্ধি এবং মানবতার সব সীমাকে পরীক্ষা করবে। এটি কোনো গল্প নয়, এটি দাজ্জালের ফিতনা, এমন এক বিপদ যা প্রত্যেকের জীবনে প্রবেশ করতে পারে। দাজ্জাল কে? কুরআন সরাসরি তার নাম উল্লেখ করে না, কিন্তু হাদিসে তিনি চিহ্নিত। এক অতি শক্তিশালী প্রতারক, যিনি মানুষকে বিভ্রান্ত করবেন। তার ফিতনা এত প্রভাবশালী যে অনেক মানুষ সত্যকে ভুলে যাবে। দাজ্জাল অন্ধকার এবং আলো উভয়কেই তার খেলা বানাতে পারে। তিনি মানুষের বিশ্বাসের উপর আঘাত হানবেন। অসাধারণ প্রতারণার ক্ষমতা যা মানুষকে অন্ধকারে ফেলে দেবে। তার চোখ একে অপরের উপর দিয়ে প্রতিটি মিথ্যা এবং সত্যকে পরীক্ষা করবে। চোখের ক্লোজ আপ, হালকা ঝাপসা আলো, আতঙ্কময় ছায়া। দাজ্জাল কেবল শারীরিক নয়, মানসিক ফিতনা চালায়। তিনি এমন কৌশল ব্যবহার করবেন যা মানুষকে ধোঁকা দেবে। তিনি খাওয়াবেন, কিন্তু সেই খাবার অমানবিক পরীক্ষার মতো হবে। প্রচুর ধন সম্পদ দেখাবে, কিন্তু এর মাধ্যমে মানুষের আত্মা দাগিয়ে দেবে। মানুষকে ভয় দেখাবে এবং শুধু আমি তোমাকে বাঁচাতে পারি বলবে। যাদের ঈমান কমজোর তাদেরকে সহজে তার ফাঁদে ফেলে দেবে। সোনার মুদ্রা, মানুষ ভয় পেয়ে দৌড়াচ্ছে, ফাঁদে পড়ছে। যদি আমরা প্রস্তুত না থাকি, দাজ্জালের ফিতনা পুরো সমাজকে ধ্বংস করতে পারবে। তিনি মানুষকে একে অপরের বিরুদ্ধে করতে পারেন। ভয়, দালাল এবং প্রতারণা ছড়াবে। সত্যকে বোঝা কঠিন হয়ে যাবে। মানুষের আত্মা তলিয়ে যাবে অন্ধকারে। শহরের আকাশ ধূসর, মানুষ ছুটে চলছে, আতঙ্কে চোখ বড়। কিন্তু আশা এখনও আছে। আল্লাহর পথে থাকা, ঈমান দৃঢ় করা এবং সচেতন থাকা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করতে পারে। দাজ্জালের মিথ্যা প্রতিশ্রুতিতে আকৃষ্ট হবেন না। প্রার্থনা ও কুরআনের পাঠ আপনার প্রতিরক্ষা। আপনার চারপাশের মানুষকে সতর্ক করুন। ঈমান, ন্যায় এবং সততার পথে থাকুন। আলো ফুটছে, মানুষ একে অপরকে ধরে রেখেছে, শান্তিপূর্ণ দৃশ্যে। দাজ্জালের ফিতনা আসতে পারে, কিন্তু যারা প্রস্তুত তারা তার প্রলোভন থেকে রক্ষা পাবে। সত্যি শক্তি আসে ঈমান এবং সততার মধ্য দিয়ে। আপনার চারপাশের মানুষকে জানাতে দ্বিধা করবেন না। দাজ্জাল আসুক বা না আসুক, সতর্ক থাকা এবং বিশ্বাস দৃঢ় রাখা আমাদের সবার কর্তব্য। সূর্যোদয়, শান্তিময় শহর, ধীরে ধীরে আলোর মধ্যে চোখ বন্ধ হচ্ছে।